দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে ফের বাংলায় এনআইএ। বারবার বাংলার যোগ উঠে আসছে এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে। নদিয়া থেকে আটক করা হয়েছে ফয়সাল আহমেদকে। তার দাদা সাবির মাদক মামলায় জেলবন্দি রয়েছে। আর এই সাবিরের সঙ্গে দিল্লি বিস্ফোরণের কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। বিস্ফোরণ কাণ্ডের আজ এ রাজ্যের নদিয়া জেলায়, নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে পলাশীপাড়া থানা, সেই পলাশীপাড়া থানা এলাকা থেকে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে এনআইএ তদন্ত আধিকারিকরা। দিল্লি বিস্ফোরণে বারবার উঠে আসছে বাংলার চোখ। এবার নদিয়ায় হানা তদন্তকারীদের। এনআইএর হাতে আটক পলাশীপাড়ার যুবক ফয়সাল আহমেদ। এই নিয়ে মুখ খুলতে নারাজ তার পরিবার। 3 বছর বাড়তে নেই, সেটাই তো জানতে 3 বছর বাড়তে নেই। তার জন্য বাড়িতে কোনো রিপোর্ট আপনি পাবেন না। কি পাবেন তার জন্য বাড়িতে? আটক ফয়সালের দাদা সাবির আহমেদ মাদক বিরোধী মামলায় প্রেসিডেন্সি জেলে বন্দী। তার সঙ্গে দিল্লি বিস্ফোরণের যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এবার দিল্লি বিস্ফোরণ কাণ্ডে সাবিরের ভাই ফয়সালকে আটক করলো এনআইএ। এই ঘটনায় নদিয়ার পলাশীপাড়ায় জোর চাঞ্চল্য। আলফালা যে ইউনিভার্সিটিটা দিল্লির বুকে হয়েছিল, মোদী গভর্নমেন্ট 2014 সালে আসার ঠিক 10 দিন আগে কংগ্রেস সরকার এই ইউনিভার্সিটির লাইসেন্স দিয়েছিল। কারণ কংগ্রেস সরকার হচ্ছে দেশ বিরোধী সরকার, অ্যান্টি ইন্ডিয়া। যত মডিউল আছে, যত আপনার ডিটেল আছে, সবার সঙ্গে জড়িত আছে। পশ্চিম বাংলা হলো জঙ্গি আর টেরোরিস্টদের জন্য সেফ প্যাসেজ। এখানকার পুলিশ, এখানকার প্রোটেকশন, এখানকার সরকারিভাবে তাদেরকে প্রোটেকশন দেওয়া। তো এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়ুন, এখানে পশ্চিমবাংলা এখন ন্যাশনাল থ্রেট হয়ে গেছে। দিল্লি বিস্ফোরণের তদন্তে দিন কয়েক আগে ডালখোলা থেকে এক ডাক্তারকে আটক করা হয়। এবার আটক পলাশীপাড়ার বাসিন্দা ফয়সাল আহমেদ। নদিয়া জেলা কি সন্ত্রাসবাদীদের আতরঘর? এ প্রশ্নই গোটা রাজ্য জুড়ে, জানিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা। নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট প্রণব বিশ্বাসের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।